হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে ফুলকপি ভর্তা। এই ভর্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজাদার লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটির জন্য কী নিয়েছি প্রথমে সেটা দেখে নেওয়া যাক। নিয়েছি একটি ছোট সাইজের ফুলকপি। ফুলকপির থেকে ফুলগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, নিয়েছি 4টা শুকনো মরিচ, আর নিয়েছি রসুন কুচি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। জল গরম হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প জলে এই ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিতে হবে, কারণ জলগুলো সম্পূর্ণই শুকিয়ে ফেলতে হবে। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব। এভাবে মোট 10 মিনিটের মতো সিদ্ধ করলেই ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে রাইস কুকারে ভাত রান্না করার সময় রাইস কুকারেও এই ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপিতে যে জলটা আছে, এখন নেড়ে চেড়ে সেই জলটা শুকিয়ে ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে ফেলবো। ফুলকপিগুলো অনবরত নেড়ে চেড়ে দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নেব। শুকনো মরিচ তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুন কুচি হালকা ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে আমি আর পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করব না, পেঁয়াজগুলো 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা করতে পারেন। আমি আজকে হালকা ভেজে ভর্তাটি করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ফুলকপিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ফুলকপিগুলোকে মাখিয়ে নিব। প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ফুলকপিগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ মরিচ মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে মরিচটাকে মাখিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা যত ভালো হবে ভর্তাটি খেতে ততই ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে নিতে হবে। ফুলকপিগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আরেকটু সময় মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার ফুলকপির ভর্তা। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদটা কেমন। যারা খাননি তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।